নমস্কার, আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া। পেনশনের ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ একটি বিষয় ঘোষণা করল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বললেন যে এখন থেকে পেনশন পাওয়ার জন্য আর কাউকে 10 বছর চাকরি করতে হবে না। আগে যে নিয়ম ছিল 10 বছর চাকরি করলে তবেই তিনি পেনশনের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবেন, কিন্তু এখন থেকে পেনশন পাওয়ার জন্য আর 10 বছর চাকরি করতে হবে না। নতুন নিয়ম অনুসারে 9 বছর 6 মাস চাকরি করলেই তিনি পেনশনের জন্য আবেদন করতে পারেন এবং একই সঙ্গে অ্যাপ চালু করা হলো যাতে করে এই পেনশনের জন্য আর বিকাশ ভবনে সশরীরে হাজির হতে হবে না, বারবার করে তাদেরকে আসতে হয়। সেই সমস্যা দূর করার জন্য এই অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে তারা পেনশনের আবেদন করতে পারবেন। একই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হলো এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বার অনুসারে শিক্ষক, পড়ুয়া এবং শিক্ষার্থীরা তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা অভাব অভিযোগ জানাতে পারবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9088885544। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা তারা অভাব অভিযোগ জানাতে পারবেন এবং তার জন্য একটি টিম গঠন করা হয়েছে। সেই টিম এই অভাব অভিযোগের যথাযোগ্য তদন্ত করবেন এবং তার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন যে তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের যে স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে দেওয়া হচ্ছে, একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার নথি সংরক্ষণের জন্য তিনি বলেন যে একটি ডিজি লকার প্রকল্প চালু করা হচ্ছে। এই ডিজি লকারে মাধ্যমিকের সমস্ত নথিপত্র এই ডিজি লকারে সংরক্ষিত থাকবে যাতে করে কোনো নথিপত্র হারিয়ে না যায়, সেই জন্য এই ডিজি লকারের ব্যবস্থা করা হয়েছে। এদিন জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন পেনশনের জন্য এখন আর আদালতে যেতে হবে না। যোগ্য ব্যক্তি অবসরের পর যথাযোগ্য তিনি পেনশন পাবেন এবং নতুন নিয়ম অনুসারে আর 10 বছর চাকরি করতে হবে না। 9 বছর 6 মাস বা তার বেশি চাকরি করলে তিনি আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য সশরীরে আর বিকাশ ভবনে আসতে হবে না। তার জন্য অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপের মাধ্যমে তিনি এই আবেদন করতে পারেন, কারণ বারবার বিকাশ ভবনে সশরীরে আসতে সমস্যা হয়, সেই জন্য এই অ্যাপ চালু করা হয়েছে। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন যে এর মাধ্যমে বহু মানুষ এর সুবিধা লাভ করবে। তিনি আরো বলেন যে পেনশনের জন্য এবং শিক্ষক, পড়ুয়া, ছাত্রছাত্রীদের অভাব অভিযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যে চালু করা হলো, এর ফলে আশা করা হচ্ছে যে সঠিক জায়গা থেকে অভাব অভিযোগ এসে পৌঁছাবে, যেগুলো হয়তো সবসময় এসে পৌঁছাতো না। সেই অভাব অভিযোগের মাধ্যমে আসার মাধ্যমে আমরা তার যথাযোগ্য তদন্ত করব। তার জন্য একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে যথাযোগ্য তার নিষ্পত্তি করা হবে, সঠিক সময়ে তার নিষ্পত্তি করা হবে। সুতরাং এদিন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি যে পেনশনের জন্য যে পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, মনে করা হচ্ছে এই পদক্ষেপ যারা পেনশন ভোক্তা মানুষ তাদের জন্য বিশেষ সুবিধা ব্যবস্থা করা হয়েছে।